নাস্তিকরা মনে করে তারা সমস্ত রকমের কুসংস্কার মুক্ত। তারা এবং আমি একজন নাস্তিক হয়ে বলছি, আমার কথা বলছি, এবং আমার সমগোষ্ঠীর লোকজনের কথা বলছি। আজকে এই বিষয়ে বলছি তার কারণ অনেকদিন ধরে ভাবছিলাম বলবো। নাস্তিকরা মনে করে তারা ঈশ্বরে বিশ্বাস করে না, যেমন আমি ঈশ্বরে বিশ্বাস করি না 2020 থেকে 20 অক্টোবর থেকে। তো তো যারা পরবর্তীকালে নাস্তিক হয়েছে যারা, তারা বুঝেছে যে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, তাই হয়েছে। চতুর্দিকের প্রমাণ দেখে এটা প্রমাণিত হয়েছে যে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। এই যে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, এটা আমি বুঝলাম কি করে? আমি বুঝলাম আমার চতুর্দিক দেখে। শুধু আমার কেন, এই জীবন দেখে, এই যে মানুষের জীবনে কি হচ্ছে, হ্যাঁ, সমস্ত কিছু দেখে, মানে চারিদিকের অভিজ্ঞতা আহরণ করে আমি নাস্তিক। আমার নাস্তিক বন্ধুরাও তাই, চারিদিকের সমস্ত কিছু দেখে শুনে তারা নাস্তিক। কিন্তু একটা জিনিস কিন্তু ঠিক এখন আমার মনে হয় যে ওদের মানে আমাদের নাস্তিক কমিউনিটির মধ্যে এদের মধ্যে কুসংস্কার আছে। ঠিক যেন আস্তিকদের মধ্যে প্রচুর কুসংস্কার আছে, নাস্তিকদের মধ্যে কুসংস্কার আছে, গোঁড়ামি আছে, দুই পক্ষরই গোঁড়ামি আছে। আস্তিকেরা যেরকম প্রচুর সত্যকে এড়িয়ে যায়, নাস্তিকেরাও কিন্তু প্রচুর সত্যকে এড়িয়ে যায়। আমি তার মধ্যে ব্যতিক্রম, কারণ আমি জীবনকে দেখি, জীবনে কি ঘটছে সেই অনুযায়ী আমি নাস্তিক। আমার জীবনে কি ঘটেছে সেই অনুযায়ী আমি নাস্তিক। আমার আশেপাশের মানুষের জীবনের হিসাব মিলিয়ে বা আমার জীবনের হিসাব আমি দেখে বুঝেছি যে না, ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। সবটাই জীবন দর্শন, জীবন থেকে যা দেখেছি, জীবন থেকে যা আহরণ করেছি সেটা দেখেই বলছি। আস্তিকরা যেরকম সমস্ত খারাপ কিছু দেখেও, দুনিয়ার যত মানে জঘন্যতম জিনিসপত্র দেখেও ওরা যেন মানতে চায় না, যে মানে ওরা যেন মানতে পছন্দ করে না, এটা ভালো হবে, ঈশ্বর একদিন ঠিকই দেখবেন। এই যে সমস্ত ফালতু ধারণা, কত জায়গায় মানুষ আগুন লেগে মরেছে, কত বাচ্চারা খেতে পায় না, কত মানুষ বিকলাঙ্গ হয়ে জন্মাচ্ছে, ঈশ্বরের ভূমিকা কোথায় সেখানে? যে যারা মানুষের সাথে ধরুন খারাপ কাজ করলো তারা ভালো আছে, যারা ভালো কাজ করলো তাদের দেখা যাচ্ছে নানাবিধ রোগ, হ্যাঁ, নানান রকম সমস্যা, তারা জর্জরিত, নানান সমস্যায় জর্জরিত। আর যারা তাদের সমস্যা তৈরি করেছে তারা কিন্তু ভালো আছে। এক্ষেত্রে আস্তিকরা কী বলে, না কর্মফল। কি কর্মফল? আগের জীবনে সে কী করেছিল, আগের জীবনে নিশ্চয়ই সে কিছু ভালো করেছিল, তাই পরের জীবনে যতই খারাপ করুক ভালো ফল পাবে। আর আগের জীবনে নিশ্চয়ই কেউ খারাপ কাজ করেছিল, তাই এই জন্মে সে ভালো হওয়া সত্ত্বেও সে খারাপ ফলটা পাচ্ছে। আবার পরবর্তী জন্মে ভালো ফল পাবে, এবং যারা এখন খারাপ করছে তারা পরবর্তী জন্মে খারাপ ফলটা পাবে। এখানে একটা জাতিস্বরবাদের কথা আমি আসবো। এরকম প্রচুর বাচ্চাকে দেখা গেছে, প্রচুর বাচ্চা শুধু না, অনেক বাচ্চাই মানে সাক্ষী আছে, মানে মিডিয়া সাক্ষী আছে, বা আমাদের লাইফেরই কিছু ঘটনা আমরা জানি যেগুলো সত্য ঘটনা।
তাই আমি বলবো জাতিস্বর যদি কিছু হয়েও থাকে, সবাই তো হয় না। এটা এটা হয়েছে, এটা আবার নাস্তিকেরা ডিনাই করে দেয় যে জাতিস্বর বলে কিছু হয় না। হ্যাঁ, অবশ্যই হতে পারে না। সায়েন্টিফিক্যালি যদি চিন্তা করি অসম্ভব হওয়াটা অসম্ভব, কিন্তু কিছু ঘটনা কী করে অস্বীকার করব। আমার মায়েরই একজন ছাত্র ছিল, সে খুব সম্ভবত গড়িয়াহাট গেলেই সে ছটফট করতো, আমি এখানে নেমে যাবো, এখানে আমার বাড়ি। তার বাড়ি বাঘাযতীন। মানে মানে যে ছেলেটি, তার অ্যাকচুয়াল বাড়ি কিন্তু বাঘাযতীন, কিন্তু সে গড়িয়াহাটে আসলেই পাগলের মতো করতো, আমি এখানে নেমে যাব, আমার এখানে বাড়ি, আমি এখানে। এবার ওকে কিছুতেই মানে বাস থেকে নামতেই চায়, ও কিছুতেই উঠবে না, মানে থাকবে না, ওকে নিয়ে নাজেহাল। ও মা বাবাকে তারপর বলে যে আমি কেন এরকম করি। ও যা বলেছে, যেই বাড়িতেও নিয়ে গেছে, এটা খুব কাছের ঘটনা, এবং সেই বাড়িতে আমি গিয়েওছি। সে বড় হয়ে গেছে বলে সে এখন এই সমস্ত মধ্যে নেই, সে ভুলে গেছে আস্তে আস্তে, তার স্মৃতি, ওই ছোটোবেলার স্মৃতি তার চলে গেছে। তো আমার মা বলেছিল যে, তার মা আমাকে বলেছে যে এরম ব্যাপার। ও আমাকে নিয়ে গেছিলো সেই বাড়িটায়, বলেছে যে আমি ঠাকুর ভাসান দিতে গেছিলাম পুকুরে, আমি ওখানে ডুবে মারা যাই। এবং হ্যাঁ, সেই বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে যে সেই বাড়িতে একটা ছেলে ছিল, খুব সম্ভবত তার নাম গোপাল ছিল। ও বলেছিল আমার নাম ছিল গোপাল, আমি জলে ঠাকুর ভাসাতে গিয়ে পড়ে গিয়েছিলাম, আমি মারা গেছি জলে ডুবে। এবং হ্যাঁ, ও যেই বাড়িটায় নিয়ে গেছিল বাবা মাকে, ও খুব ছোট, 5-6 বছর 10 বছর এরকম, 10ও নয় হয়তো। তো নিয়ে গেছিলো বাবা মা, দেখেছে, ও বলেছিল যে এই বিবরণ, এই বাড়ি সমস্ত কিছু বলে ও নিজেই নিয়ে গেছে বাড়িটায়, এবং হুবহু যা বলেছে মিলে গেছে। কি করে এটা হয়, কীভাবে সম্ভব? নাস্তিকরা এই ফ্যাক্টগুলোকে ডিনাই করে। আচ্ছা, মানছি হতে পারে না, অবশ্যই অবৈজ্ঞানিক। যদি এখনো অবধি বিজ্ঞানের যা আমরা যা কিছু পেয়েছি, তার মধ্যে এটা কখনোই ধোপে টেকেনি, মানে পাওয়াই যায়নি এরকম কোনো প্রমাণ। কিন্তু এই ঘটনাগুলো এক্সিস্ট করে, তার প্রমাণ তো আছে। বিজ্ঞান প্রমাণ না দিতে পারলেও এই ঘটনাগুলোতে এক্সিস্ট করে, তার প্রমাণ তো আছে। এই বাচ্চাটা কি করে একটা অন্য বাড়ি, যেই বাড়িতে সে কখনো যায়নি, সে জানলো কি করে? কখনো সে যায়নি সেই বাড়িটায়, তাহলে সে জানলো কি করে? এরম তার বাড়ির ভিতরে কি বিবরণ, সে বাড়ির কি ঘটনা, সে ব্যক্তি, এটা কি করে সে জানলো? ঠিক আছে, এটাও যদি গল্প হয়ে থাকে, আপনারা দেখবেন যে প্রচুর খবর এরকম এসছে, আমরা ছোটোবেলাতে দেখেছি, একদম ছোট্ট বাচ্চা, মানে খুবই ছোট বাচ্চা, 3 বছর 4 বছর বয়স, ম্যাক্সিমাম 5 বছর বয়স, এরকম বয়স, সব অনার্স লেভেলের পড়াশোনা, তারপর অনার্স লেভেলের অঙ্ক, হ্যাঁ, বা যে কোনো উঁচু ক্লাসের অঙ্ক সে করছে, যেইখানকার মানুষই না সে জীবনে সেই ভাষা শেখেনি, সেই ভাষায় কথা বলছে। সেইগুলোর ব্যাপারে ঠিক নাস্তিকরা যেরকম কিছু ব্যাপার চোখ এড়িয়ে যায়, দেখবো না, নাস্তিকরাও কিন্তু এই ব্যাপারগুলো ডিনাই করে যায়, কখনো আলোচনা দেখবেন না নাস্তিকদের মধ্যে। এরা জীবনকে অস্বীকার করছে, জীবনের ঘটনাগুলোকে অস্বীকার করছে। আস্তিকরা যেমন জীবনের ঘটনাকে অস্বীকার করে, নাস্তিকরা তেমন জীবনের ঘটনাকে অস্বীকার করে। এবার আসি ভাগ্যের কথা, যেটার জন্য আজকে এই আলোচনা, ভাগ্য। আমি একটা সময় ঈশ্বরে বিশ্বাস করতাম, কারণ আমাদের বাতাবরণে ঈশ্বরে বিশ্বাস আছে। আজ আমি ধর্মে বিশ্বাস করি না, ধর্মের মধ্যে নেই। হ্যাঁ, ধর্মীয় যে কোনো উৎসবে আমি আছি, কারণ উৎসব বিষয়টাই ধর্ম থেকে এসছে। এবং হ্যাঁ, এখন হয়তো আর ধর্মটা প্রধান হয়ে যায়নি,
হ্যাঁ, কিন্তু উৎসবটা রয়ে গেছে। তো যেটা বলছিলাম, ওই ভাগ্য, নাস্তিকরা বলে, ও হ্যাঁ যেটা বলছিলাম, দাঁড়ান, এটা আমি ভুলে যাই ইদানিং একটু। তো আমি যখন ঈশ্বরে বিশ্বাস করতাম তখন মনে করতাম ভগবান সব করায়। তখন ভাগ্যের চেয়ে ভগবান মনে হতো বেশি। ভাগ্য জানতাম, ভাগ্য কথাটাও তো খুব প্রচলিত কথা, এবং ঈশ্বর কথাটাও খুব প্রচলিত কথা। ঈশ্বর বলি বা যাই বলি, ওই যে বলে না যে না একটা পাওয়ার আছে, এটা তো ওই পাওয়ার, আমি বিশ্বাস করি না, সত্যি অর্থে কি বিশ্বাস করি না একদমই। কিসের পাওয়ার? এই যে এত এত ক্ষতি হচ্ছে এত মানুষের, ওই পাওয়ারটা কোন কাজে লাগছে? যদি সৃষ্টিশক্তি বলেন, সেটা তো প্রকৃতি একটা আরবিট্রারি ব্যাপার, মানে সে নিজ জ্ঞানেই হঠাৎ তার থেকে অনেক কিছু সৃষ্টি হয়ে যায়, আবার প্রচুর কিছু ধ্বংস হয়। কিছু কুসৃষ্টিও আছে তার, কিছু সুসৃষ্টিও আছে তার। প্রকৃতির মধ্যে এমনি এমনি হচ্ছে, হ্যাঁ এমনিই হচ্ছে, কোনো কারণ নেই। আবার এমনি ধ্বংস হয়ে যাবে, কোনো কারণ নেই। কিন্তু দেখবেন ব্যাপারটা কি, আমাদের জীবনটাও কিন্তু খুবই অনর্থক। আমাদের জীবনটা কেন আমরা জন্মাই, যে ধরুন আমি আজকে যাই আহরণ করি না কেন, যেমন মানুষই হই না কেন, আমি কিন্তু একদিন মারা যাব। আজকে একটা যে কোনো মানুষ তাকে কিন্তু মরে যেতে হবে। সে জন্মেছে মানে তাকে মরতে হবে, এবং সে জীবনের মাঝখানটা যা করে গেল সেটা কিন্তু অনর্থক। সে যদি খুব ভালো কিছু করে সেটাও অনর্থক, সে যদি খুব খারাপ কিছু করে সেটা অনর্থক, সে যদি দারুণ কোনো ব্যক্তি হয় সেটাও অনর্থক, সবটাই অনর্থক, অর্থহীন। এবার হ্যাঁ, এবার বলতে পারেন যে অন্য লোকে উপকৃত হয়, সে তো অন্য লোকের কথা, তারাও মারা যাবে। হ্যাঁ, এবার বলবেন যে তার জেনারেশন পর জেনারেশন জিনিসটা রয়ে যাবে, হ্যাঁ, কিন্তু এই মনুষ্যকুল একদিন ধ্বংস হবে। অর্থাৎ ধ্বংসটা একটা কনস্ট্যান্ট বিষয় হবেই, মানে হতে বাধ্য। তাহলে তো পুরোটাই মানে আপনি বলতেই পারেন যে সবটাই তো মানে নিরর্থক, কোনো মানেই নেই। আচ্ছা, তা আমি যখন বিশ্বাস করতাম ভগবানের, তখন মনে করি ঠিক আছে, যা ভগবান যা করেন, তো যা যা কিছু শিখে আসা। কিন্তু উপলব্ধি তো শিখে আসা যায় না, না? তো আমার মনে হলো যে না, চতুর্দিকে যা দেখছি তত তো ঈশ্বর আছে বলে মনে হয় না। তো যেদিন থেকে নাস্তিক, সেদিনকে ঠিক করলাম আজ থেকে আমি কোনো কুসংস্কার মানবো না। আমি চিরকালই কুসংস্কার মানতাম না, কোনো কালই মানতাম। আমি ঈশ্বরে তো বিশ্বাস আর করতেই পারছি না, নেই, ঈশ্বরে বিশ্বাস উঠে গেছে। কুসংস্কার তো দূর কি বাত। জ্যোতিষ শাস্ত্র আরেকটা ইয়ে, তো এই সমস্ত জিনিস। ও বাই দ্য ওয়ে, আমারও যেটা বলছি, ভাগ্যের সাথে জ্যোতিষের কোনো সম্পর্ক নেই, এটা আমি আবার বলে রাখছি। আমি যে কোনো সময় যে কারোর সাথে ডিবেট করতে পারিনি, ঠিক আছে? তো এটা ওপেন চ্যালেঞ্জ, ভাগ্যের সাথে জ্যোতিষের কোনো সম্পর্ক নেই, ওকে? তো জ্যোতিষশাস্ত্র একটা ইয়ে, যাই হোক, আমি এই সমস্ত আর কিছুতে বিশ্বাস করবো না। এবার কি হল, যে হোমিওপ্যাথি আর বিশ্বাস করবো না। কিন্তু অদ্ভুত ব্যাপার কি, হোমিওপ্যাথিতে কি সত্যি কাজ হয়? হ্যাঁ, বলছে প্লেসিবো থেকে, আচ্ছা প্লেসিবো বিস্কিট খেলেও নাকি কাজ হয়? তো প্লেসিবো হিসেবে একটা বিস্কিট খেলেও নাকি কাজ হয়? কই, কখনো হয় না তো। আমি তো এই একটা বিস্কিট খেয়ে তো ভেবেওছি যে না এটা খেলে আমার ব্যথা কমে যাবে, কই কমেনি তো। আমার পা একবার দারুণভাবে মচকে গেছিলো, ওটা কিন্তু হোমিওপ্যাথি সেরে গেছে, হোমিওপ্যাথিতে একদিনের মাথায়। কী করে সারলো? ওরকম বিশ্রী হয় মচকানো ব্যথাটা। ঠিক আছে, সে না হয় বাদ দিচ্ছি, যে বিষয়ে আমি খুব বেশি জানি না সে বিষয়ে আমি বাদ দিচ্ছি। জীবন সম্বন্ধে কথা বলি। জীবনটা প্রত্যেকেরই প্র্যাকটিক্যাল, তাই তো? এখানে প্রত্যেকেই এক্সপেরিমেন্ট করছি আমরা। এখানে কারোর কোনো
এই যে কোনো সাবজেক্ট কোনো ব্যাপার নেই। মানে এই ধরুন আজ হোমিওপ্যাথি নিয়ে যদি তর্ক করতে যাই, আমি যেহেতু হোমিওপ্যাথির ডিটেলস কিছু জানি না, আমি তার ডাক্তার নই, তাই উনি আমি কোনো কথা বলি, আমি কোনো পেশারই মানে কোনো সাবজেক্টেরই কোনো ডাক্তার নই, কাজে ওই বিষয়ে আমি কথা বলার কোনো মানে নেই আমার। তারা যা বলবে আমাকে সেটা মেনে নিতে হবে। অ্যাজ আ কনজিউমার হিসেবে আমি ব্যবহার করব কি না করবো সেটা সারা না সারার উপর নির্ভর করছে। ওকে, যাই হোক, ওটা একটা আলাদা বিষয়। যেটা বলছিলাম, জীবনকে নিয়ে কিন্তু প্রত্যেকেই এক্সপেরিমেন্ট করছি, সেখানে কিন্তু কেউ আলাদা না। সেখানে একটা ডাক্তারও যায়, একজন সিঙ্গারও, তো সবাই এক। অবশ্যই এটা ঠিক যে কে কোন ফিল্ডে আছে সেটা নিয়ে আমি আসছি, এটাই আমার মেন কথা, ভাগ্য। তো আমি যখন নাস্তিক হলাম, না ভাগ্য বলে কিছু হয় না, তখন মানতাম হ্যাঁ ভাগ্য। আমার সত্যি আমার চিরকাল যেটা হতো, আমার ভাগ্য সবসময় খারাপ, এটা আপনারা জেনে রাখবেন। এবং পরবর্তীকালে যদি জানবেন যে আমার ভাগ্য কেন খারাপ, কী কারণে খারাপ, মানে কেন বলছি আমার ভাগ্য খারাপ, সেটা পরে জানবেন যদি জানা যায়। প্রচুর কারণে আমার ভাগ্য খারাপ। আমি এরকম প্রচুর ক্ষেত্রে দেখেছি যে আগে ধরুন একটা সিস্টেম ছিল, একটা ভালো সিস্টেম ছিল কোনো কিছুতে, আমি সেখানে যাওয়ার পর সিস্টেমটা একটা চেঞ্জ হয়ে গেল, একটা খারাপ সিস্টেম চলে এলো, বা আমি যখন গেলাম সেটা বন্ধ হয়ে গেল। মানে একদম অক্ষরে অক্ষরে অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। এটা মানে বারবার তো এক জিনিস হতে পারে না। মানে আপনি যেটাই করতে চাইছেন সেখানে যদি বাধা চলে আসে, যাই করতে, ঠিক আছে এটাই বাধা আসছে, অন্য কিছু একটা করি, আচ্ছা ওইটাতে বাধা আসছে আরেকটা কিছু করি, দেখতে পেলেন সব কিছুতে একটা অদৃশ্য বাধা চলে আসছে। এক জিনিস তো বারবার হতে পারে না, তাই না? তাহলে বুঝতে হবে কিছু একটা গণ্ডগোল আছে। তো আমি যখন আস্তিক ছিলাম, তখন ওই জিনিসটা আমার সাথে হয়েছে। এবং নাস্তিক হওয়ার পর ভাবলাম যে ভাগ্য তো একটা কল্পনা, ভাগ্য আর আমি মানব না। আমি না মানলে কি, মানামানির বিষয় তো আর রইল না। ঈশ্বরে যেরকম আমি কোনো প্রমাণ পাইনি, তাই ঈশ্বরে বিশ্বাস করি না। ভাগ্যে তো আমি প্রমাণ পাচ্ছি, তাই বিশ্বাস অবিশ্বাসের ধারই ধারতে হচ্ছে না। ভাগ্যে তো আমি বিশ্বাসই করি না, কিন্তু ভাগ্য তো প্রমাণ দিয়ে দিয়েছে। দেখবেন চতুর্দিকে আমি দেখতে পাই, আমি যেহেতু গান বাজনার প্রফেশনে আছি, আমি গানটা নিয়েই বলবো মূলত, এটাই আমার আসল কথা। এবং এই একই কথা আমি পরবর্তীকালে দেখছি, অভিনেতারাও বলেছে, ক্রিকেটাররাও বলে। কয়েকদিন আগে সৌরভ গাঙ্গুলিকেও বলতে শুনেছি, বুঝলাম যে উনি তো অভিজ্ঞতা থেকেই বলছেন কথাটা, আমিও তো অভিজ্ঞতা থেকেই বলতাম, এবং ওনাকেও বলতে শুনলাম। কি বললেন? উনি বললেন যে আমি দেখেছি আমি লাইফে, যে ভালো ক্যারিয়ার কিন্তু সবসময় যোগ্যতায় চেষ্টায় হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাক্সিডেন্ট। এরকম একটা কথা উনি বলেছিলেন, আমি এক্স্যাক্ট ডায়ালগটা মনে নেই, কিন্তু এইটাই বিষয়বস্তু, যে কোনো সময় আপনারা দেখে নিতে পারেন। এই অ্যাক্সিডেন্ট, এটা তো অবশ্যই সত্য, এটা আমি বারবার প্রমাণ পেয়েছি। এইবার যেটা বলছিলাম, আমি আমার গান বাজনার বিষয় নিয়ে বলছি, গান বাজনার ইন্ডাস্ট্রি, গান বাজনার জগৎ নিয়ে বলছি। সেটা হচ্ছে চতুর্দিকে দেখতে পাই যাদের নিয়ে একটা সময় খুব আশা ছিল আমাদের মানুষের, যে এরা দারুণ করবে, বা এর যা পোটেন্সি আছে এর তো দারুণ একদিন হবে, তাদের কিন্তু কিছু হয়নি সেরকম। বরং যাদের নিয়ে কেউ কখনো ভাবেইনি, এবং একেবারে অ্যাভারেজ, মানে এখনও পাবলিকরা তাদের গালি দেয়। মানে যারা গান বাজনা বোঝে, যারা গান বাজনা রীতিমতো জানে, এক্সপার্ট,
এবং রীতিমতো লার্নেড পারসন যারা, বা অতটা নাও, তারাও তাদেরকে গালাগালি দেয়, এমন সব গায়ক গায়িকারা এখন হিট। এমন সব গায়ক গায়িকা, এমন সব লিরিসিস্ট বড় বড় অ্যাওয়ার্ড পায় তারা। এটাকে কি বলা হয়? আজকে অন্য ফিল্ডের লোক যারা গান বাজনা বোঝে না, একজন ডাক্তার ধরুন, সে গানের কিছুই জানে না, সে কি মনে করবে? বা একজন নাস্তিক যে কিনা মনে করে না ভাগ্য বলে কিছু আছে, সে বিশ্বাস করবে না তাই করে না, হ্যাঁ, করবে না তাই করে না, মানে ফ্যাক্টগুলোকে ডিনাই করছে, এর কিন্তু ডিনায়ালে আছে। আস্তিক যেরকম ডিনায়ালে থাকে, নাস্তিকও সেরকম ডিনায়ালে থাকে, যে আমি বিশ্বাস করি না তাই করব না। আরে এমন এমন মানুষজনকে আমি চিনি যারা নাস্তিক, কিন্তু তারা কোনো শিল্প জগতে নেই। তারা হয়তো একটা সময় ধর্মীয় স্কুলে পড়াশোনা করেছে, বিশেষ করে মুসলিম যারা এক্স মুসলিম তাদের কথা বলি, আমারই কিছু ফ্রেন্ডস আছে, আমার তাদেরকে লিখতে দেখি অনেক সময়, মানে বুঝতে পারি তারা গান হয়তো ভালোবাসে কিন্তু গান বাজনা জানে না। এটা একটা। আরেকটা কথা হচ্ছে যে তারা যাদের, মানে তারা আবার কি, যেহেতু সে মাদ্রাসায় পড়েছে, ধরুন একজন মাদ্রাসায় পড়াশুনো করেছে, সে পরবর্তীকালে এক্স মুসলিম, সে ইসলাম ত্যাগ করেছে, সে কি মনে করে স্কুল বোধহয় খুব ভালো। সে মনে করে যে আমরা তো স্কুলে পড়তে পারিনি, যারা স্কুলে পড়েছে তারা হয়তো কত ভালো, মানে কত ভালো পরিবেশ। স্কুলও যে একটা মাদ্রাসা সেটা আমরা জানি, আর আমরা স্কুলে পড়েছি। তো সেটা আবার ওরা বোঝে না, কারণ ওরা তো এই জগতেই ছিল না কখনো। যেমন ওরা গান শুনতে ভালোবাসে, কিন্তু গানের জগৎটা কি জানে না। এমন এমন শিল্পীদের নিয়ে ওরা বড় বড় কথা বলে, মনে সেই শিল্পীদের আসল চেহারা আমরা চিনি, তারা কি জিনিস, হ্যাঁ, আমরা জানি। আমরা জানি সে কি জিনিস, আমরা জানি। কিন্তু সে যেহেতু সেই জগৎটার বাইরে, সে মনে করে কি সে খুব বোধহয় গুণী লোক, হ্যাঁ, এরকম মনে করে। আমরা জানি তার গুণ কত দূর। এইবার ঘটনাটা কি ঘটে, ওরা মনে করে যে যে যতটা নাম পেয়েছে বা যে যতটা খ্যাতি অর্জন করেছে সবটাই তার যোগ্যতার দ্বারা। whereas আমরা যেটা দেখছি, কারণ আমরা এই ফিল্ডের এক্সপার্ট, আমরা যেটা দেখি ওর থেকে ভালো ভালো লোকেরা সে এক্সপোজার পায় না। খ্যাতি তো দূর কি বাত, এক্সপোজারই পায় না। এবং হ্যাঁ, সবটা পলিটিক্স নয়, ভাগ্য। আমি নাস্তিক হয়ে বলছি, ভাগ্য প্রমাণ দিয়েছে, বারবার দিচ্ছে, আপনারা তাকালেই দেখতে পাবেন। প্রচুর প্রচুর গায়ক গায়িকা যারা অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ এবং জঘন্য গায়, তারা এখন হিট। ওরা কনসার্টে অনেক অনেক টাকা ইনকাম করে। whereas যারা গান শিখেছে, শুধু শেখাটাই বড় কথা না, শিখলে কেউ ভালো গায় না, ট্যালেন্ট লাগে। যতই বলুক হার্ডওয়ার্ক বিটস ট্যালেন্ট, এটা একটা মিথ্যে কথা, এটা একটা মিথ, এটা একটা কুসংস্কার। এবং এটা বলছি, নাস্তিকদেরও কুসংস্কার আছে, নাস্তিকরাও কুসংস্কার আচ্ছন্ন। আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, বিইং আ নাস্তিক, বিইং আ সম্পূর্ণ, আমি নিজেকে সম্পূর্ণ নাস্তিক দাবি করি। সম্পূর্ণ নাস্তিক অর্থে যে কোনো কুসংস্কার মানে না, এবং যে ঈশ্বরে বিশ্বাস করে না, ভূত প্রেতে বিশ্বাস করে না, ঠিক আছে? এই অবিশ্বাসটাই নাস্তিকতা, সম্পূর্ণ নাস্তিকতা। কিন্তু জীবনে যদি কোনো ইনসিডেন্ট কারো ঘটে, সেটা উড়িয়ে না দিয়ে ইনভেস্টিগেট করাটা আমি পক্ষপাতী। কেউ যদি এসে আমাকে বলে যে আমি ভূত দেখেছি, আমি সেটার ইনভেস্টিগেশন করতে রাজি আছি। কীরকম, যে সে হ্যালুসিনেট করে কি,
বা নাকি সত্যি সে এমন কিছুর ভাইবস পাচ্ছে যেটা সত্যি হয়তো এনভায়রনমেন্টাল বা কত কি হতে পারে। এই যে দেখুন না, ভাগ্য, যে আমার সাথেই যেটা হতো, এটাকে আমি কি করে প্রমাণ দেব? মানে আমার আমার ক্ষেত্রে প্রচুর দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, ঘটবেও। কেন? আচ্ছা, ধরে নিলে আমি খুব খারাপ মানুষ, তাই আমার সাথে এটা ঘটে। আমার চাইতেও খারাপ খারাপ মানুষ আছে, তাদের সাথে ঘটে না কেন? জানতে চাই এটা। আর কোনো কিছু ডিনাই করে দেওয়া উচিত না আমার মনে হয়। আমি একটা ইনভেস্টিগেশনের জায়গায় রাখাটা ভালো। দেখুন, ম্যাক্সিমাম লোক যারা বলছে ঈশ্বর আছে, তারা বিশ্বাসে বলছে, চাপিয়ে দিয়েছে তাই বলছে। কজন মানুষ সত্যি অর্থে যদি ঈশ্বরকে দেখতো বা বলতো যে এই এই ব্যাপার, সত্যি অর্থে, মিথ্যা বুঝলো কি না? হ্যাঁ, কোনটা মিথ্যা কোনটা সত্যি বোঝা যায়, সেটা একটা চোখ থাকলে বোঝা যায়। আমি 7 আসমান ঘুরে এসেছি, এটা যে কখনো সম্ভব না, ঘোড়ায় চড়ে 7 আসমান ঘুরে এসেছি, এটা কখনো সম্ভব না, এটা বোঝা যায়। কিন্তু সত্যি অর্থে কি, এই যে ভাগ্যের প্রমাণ নিয়ে আমি যেভাবে বলছি, কোনো আস্তিককে আমি ঈশ্বরের প্রমাণ সম্বন্ধে এইভাবে বলতে দেখিনি। আমি ভাগ্যের কথাই বলবো। কেন বলছি? আমি দেখতে পাচ্ছি, আমি কেন, আমার প্রচুর কলিগস জানে, যারা মানে গান বাজার সাথে যুক্ত নয়, যারা গান বাজার বোঝে একটু শুনেই বোঝে, সেই ট্যালেন্টটা তাদের আছে, তারা কিন্তু দেখছে যে অত্যন্ত ট্যালেন্টেড প্লাস হার্ডওয়ার্কিং, সত্যি অর্থে অতিরিক্ত যোগ্য শিল্পীরা সেই জায়গাটাই পাচ্ছে না যেটা অযোগ্য ব্যক্তিরা পাচ্ছে। সম্পূর্ণ অযোগ্য, সম্পূর্ণরূপে অযোগ্য। এবং অনেকে বলে নিশ্চয়ই কিছু তো একটা আছে, সে কিছু তো একটা কি আমাকে একটু প্লিজ বলে দিন। কেউ যদি বলে থাকে কিছু তো একটা আছে, ওই কিছু একটা কি আমি জানতে চাই। আর আরেকটা জিনিস, ওই যে বলে না ইউনিকনেস, ইউনিক, প্রত্যেকে ইউনিক। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকের গলা ইউনিক, প্রত্যেকে আলাদা, যদি না কেউ কাউকে নকল করে থাকে। প্রত্যেকে ইউনিক। হ্যাঁ, এবারও ঠিক মিল হয়ে যেতে পারে অনেকের সাথে, অনেক মিল থাকতেই পারে, চেহারায় যেন মিল থাকে, গলায় সেটা মিল থাকতে পারে, কি করা যাবে, চিন্তা ভাবনায় মিল থাকতে পারে, তাই বলে তাকে সে নকল করছে না। তো পলিটিক্সের শিকার তো সে হবে পরে, সে জায়গাটাতেই যেতে পারলো না, তার লাইফে এমন কারোর সাথে দেখা হলো না যে তাকে কেউ পথ দেখিয়ে নিয়ে যাবে। এই যে বলো নিজের যোগ্যতা বলে কিছু হয়, নিজের যোগ্যতাটাও না কারোর হাত দিয়ে প্রতিষ্ঠা পেতে লাগে। যে আমি বলছি কীভাবে হয়, কেউ ভালো গান গায়, তাকে তো একটা জায়গায় গিয়ে গাইতে হবে, তাই না? তাকে যদি ইন্ডাস্ট্রিয়াল গান বলি, হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়া আউট অফ দ্য ব্লু, সেটা বলছি না আমি, সেদিকে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কথাই বলছি না, আমি বলছি ট্র্যাডিশনাল প্ল্যাটফর্ম নিয়ে, যেমন প্লেব্যাক, যেমন স্টেজ, আমি এই নিয়ে কথা বলছি। ধরুন আমি একটা গান গাইলাম, আমি ভালো গান গাই, ঠিক আছে, খুব ভালো গান গাই, ঠিক আছে, এবার আমি যেমন প্লেব্যাক করতে চাই, ঠিক আছে, প্লেব্যাক যে করতে কেউ চাইছে, তো সেখানে তো একজন মিউজিক ডিরেক্টরই তাকে কাজটা দেবে। তার মানে কি, আমরা প্রত্যেকে কিন্তু কারো না কারোর উপর নির্ভরশীল। নিজের যোগ্যতায় হয়েছে, হোয়াট ইজ নিজের যোগ্যতা? হ্যাঁ, অবশ্যই নিজের যোগ্যতা থাকতে লাগে। তাহলে অযোগ্য লোকেরা পাচ্ছে কি করে প্লেব্যাকে চান্স? আমি এটা জানতে চাই।
মানে যেখানে যোগ্য লোকেরা এক্সিস্ট করে সেখানে অযোগ্য লোকেরা কি করে চান্স পাচ্ছে এবং সেটা হিটও করে যাচ্ছে। একটা একটা যোগ্য লোককে সেই চান্সটা দেওয়া হতো, তারটাও হিট করতো। অর্থাৎ সে যে একজন মানুষ সে গান গাইবে, তাকে তো নেওয়া হবে, তাকে যে নেওয়া হবে কেউ তো নেবে, তারপর গানটা হিট করবে কিনা, তারপর তার ক্যারিয়ার, সেটা পরবর্তী অধ্যায়। এবং একটা ফিল্মের গানের সাথে একজন শিল্পীর কোনো সম্পর্ক যতটা না আছে, তার থেকে অনেক বেশি সম্পর্ক আছে সেটাকে কত প্রচার করা হচ্ছে, সেটা এন্টারলি প্রডিউসারের হাতে। ডিরেক্টরের হাতে হচ্ছে শিল্পীকে দিয়ে গান গাওয়ানো, গানটা গাওয়া হয়ে যাবে, এবার যা হবে প্রডিউসারের হাতে, এবং দিনের শেষে ভাগ্যের হাতে। তাহলে কি করে নাস্তিকেরা এটা বলে যে ভাগ্য নাকি নেই, ভাগ্য নাকি কল্পনা? তারা তো শিল্প জগতে কেনে, আমার কোনো নাস্তিক বন্ধু শিল্প জগতে নেই, বা মানে তারা গান বাজনা অভিনয় কোনো কিছুর মধ্যেই নেই। তাদের তারা এত কথা বলে কোন মুখে? তারা জীবনে গান বাজনা শেখেনি। হ্যাঁ, এমন শিল্পীদের গান পছন্দ করে যে গান বাজনা শিখলে তাদের গান মানে পছন্দ করা যায় না, অসম্ভব। তাহলে তারা কি করে বুঝবে যে কোন শিল্পীটা ভাগ্যের জোরে টিকে আছে আর কোন শিল্পীটা ভাগ্য নেই বলে যোগ্য হয়েও জাস্ট জায়গাটা পাচ্ছে না, যে একবার প্রমাণ করবে? আরে ভাই, আমি পরীক্ষাটা দেব তবে না আমি পাস করব, ফেল করব? আমি যদি পরীক্ষাটা দেওয়ারই সুযোগ না পাই, আমি পাস ফেল তো দূর কি বাত, অ্যাবসেন্ট, আমি তো মানে চিহ্নতেই নেই। এরকম প্রচুর ছেলেমেয়ের কথা বলছি। আমি শুধু না, আমি সবার কথা বলছি। আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা অনেক যোগ্য, যাদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, বা আমাদের কিছু সিনিয়র্স, হ্যাঁ, যাদের অনেকে নাম বললেও চিনবেন, কিন্তু নাম বলতে বলছি না। কিন্তু এদের নিয়ে আমাদের অনেক আশা ছিল। শুধু আমাদের কেন, অনেকের অনেক আশা ছিল। তারা কিচ্ছু করতে পারলো না, চান্সই পেল না। এমন গান পেলো যে গান প্রচার পেলো না, এমন গান পেলো যে মানে পাতে দেওয়া যায় না, এমনই গান। তো কীভাবে, এটা তো ভাগ্য, এটা ভাগ্য ছাড়া আর কি? এত শিল্পী আছে, এত শিল্পী, কত ভালো ভালো অভিনয় করে দেখি, কত ভালো ভালো গায়, তাদেরকে কোনো বড় প্ল্যাটফর্মে দেখা যায় না। তাদের একটা গান দেখি না, মানে তাদেরকে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করতে দেখি না। কিন্তু যারা এমনও আছে যারা একদমই নিতান্তই অযোগ্য, গান বাজনা কিছু জানেও না, সেরকম ভালোও গায় না, মানে জঘন্য গায়। হ্যাঁ, তো সেই সমস্তদের দেখছি যে তারা গান বাজনা খুব সফল ব্যক্তি। তাহলে ভাগ্য নিশ্চয়ই এক্সিস্ট করে, নিশ্চয়ই প্রমাণিত এক্সিস্ট করে। আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের গান বাজনা, অভিনয়, যে কোনো শিল্প জগতে, আঁকা, যাই বলুন আমরা যারা যে কোনো শিল্পের সাথে জড়িত, সবাই ঈশ্বরে বিশ্বাস না করলেও, হ্যাঁ, অনেকেই ঈশ্বরে বিশ্বাস করে না, হয়তো বলে না, ঘোষিত নাস্তিক নয়, কিন্তু ভাগ্যে বিশ্বাস আমাদের করতে লাগেনি। আমাদের ভাগ্যে কিন্তু বিশ্বাস করতে লাগেনি, ভাগ্য প্রমাণ। আজকে ঈশ্বরও যদি আমাদের এভাবে প্রমাণ দিত যে সে আসে, তাহলে অবিশ্বাস কেন করব? যেখানে প্রমাণ আছে সেখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই নেই, সেখানে কেবল প্রমাণ আছে। আজকে আমি ভাগ্যে বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না, ওটা প্রমাণ পেয়ে গেছি, তাই বিশ্বাস অবিশ্বাসের প্রয়োজন পড়ে না, প্রমাণ। এটাই বলছিলাম যে নাস্তিকদের মধ্যে কিছু ডিনায়াল আছে, ওরা অনেক কিছু দেখেও দেখে না, অস্বীকার করে।
ঠিক ঠিক যেমন আস্তিকরা, তারা সবসময় ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর সব কিছু ভালো করছে, একদিন ঠিক ভালো হবে এইটা। আর নাস্তিকেরা এটা হতেই পারে না, ওটা হতেই পারে না, সেটা হতেই পারে না, না ভাগ্য বলে কিছু নেই, সব কল্পনা। মানে ভাই তুমি একটু আমাদের ফিল্ডে এসো বাবা, তুমি একটু গান বাজনা অভিনয় করো, দেখতে পাবে তোমার ভাগ্য আছে কি নেই। এটাই বলতে চাইছি যে নাস্তিকদের মধ্যে প্রচুর কুসংস্কার। একটা আমি অভিজ্ঞতা থেকে বলি, যা বলি অভিজ্ঞতা থেকে বলি। এই জন্য আমি তাদের নাস্তিক বলি, সম্পূর্ণ নাস্তিক বলি না। আমি নিজেকে সম্পূর্ণ নাস্তিক বলি কারণ আমি জীবন থেকে যা আহরণ করছি আমি সেটাই বলছি। জীবনে আমি এই দেখেছি, ব্যাস। আমি এটা দেখবো না, ওর থেকে মুখ ফিরিয়ে রাখবো, সেটা আমি কখনোই করিনি। দেখতে পেয়েছি তাই বলেছি, এটাই। মানে এখানে কেন কি হয়, কেন কি হয় না, এই যে নাস্তিকরা বলে সব কিছুরই নাকি কারণ আছে, সব কিছুরই ব্যাখ্যা আছে, সব কিছুরই কারণ আছে। এই কথাটা না জীবনের ক্ষেত্রে অ্যাটলিস্ট চলে না, জীবনযাত্রার ক্ষেত্রে চলে না। হ্যাঁ, হয়তো অর্গ্যানিক ক্ষেত্রে চলতে পারে, কিন্তু এই যে আমাদের জীবনে কিছু কিছু ঘটনা ঘটে, এই যে বলে যে কিছু শিক্ষা পাওয়ার জন্যে, ওই শিক্ষা দিয়ে আমি কী করবো? আমি প্রচুর শিক্ষা জীবনে পেয়েছি, যে শিক্ষাগুলো আমার কোনো কাজে লাগবে না। প্রচুর ফালতু অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে, যে অভিজ্ঞতাগুলো আমার হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। ঠিক আছে? তো ওরকম ওই মানে এখানে কী কারণ আছে, মানে কোন কারণটা? আমি আমার খুব কাছের লোকজনদের জীবন যখন দেখি, সারা জীবনটা কোনো কারণ খুঁজে পাই না। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। একদম ওই গানটার মতো, একদম ওই ডিটো পুরো গানটার মতো। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, প্রথম থেকে শেষ লাইন অবধি যেটা আছে এটাই ভাগ্য। কোনো মানেই নেই, কোনো কারণ নেই, কোনো অর্থই নেই, জাস্ট কোনো কারণ নেই, কোনো অর্থ নেই, অনর্থকভাবে সব কিছু হচ্ছে। ঠিক যেমন সৃষ্টি ধ্বংস কমপ্লিটলি অনর্থক। হ্যাঁ, এবার তার মধ্যে থেকে কারণ বার করতে পারে, তার পরের কারণ বার করতে পারে, তার মধ্যেকার কারণ, তার মানে কারণই নেই বেসিকলি কোনো। এই যে আমরা জন্মাই, হ্যাঁ, এত কিছু শিখি, খাই দাই, হ্যাঁ, তারপর মরে যাই, কী কারণ আছে এইসবের? আজকে এই প্রকৃতির কাছে রবীন্দ্রনাথ ঠাকুরও যা, আমিও তা। হ্যাঁ, আজকে হ্যাঁ, যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন রবীন্দ্রনাথের মূল্য। মানুষ যেদিন আর বেঁচে থাকবে না ততদিন আর রবীন্দ্রনাথের কোনো মূল্য নেই, তখন আর রবীন্দ্রনাথের কোনো মূল্য নেই। ঠিক যেমন আমারও কোনো মূল্য নেই। ঠিক আছে? ঠিক যেমন একটা পিঁপড়েও যা, আমিও তা। মানে এগুলির সত্যি কোনো অর্থ নেই, বেসিকলি অর্থ নেই, এর কোনো ব্যাখ্যাও হয় না। যে আমার জীবনে কত অভিজ্ঞতা, যে কিছু কিছু হয় না সিলেবাসের পড়া, কেন পড়ছি জানি না, সিলেবাসে আছে তাই পড়ছি। অত দেখা গেল যে কোয়েশ্চেন, মানে এত পড়লাম কিন্তু তার থেকে হয়তো কোনো কোয়েশ্চেনই এলো না, এলে 1 নম্বরের কোয়েশ্চেনের, মানে কী লাভ আছে ওটা পড়ে? মানে পড়তে ভালোও লাগছে না, সেটা পড়ে যাচ্ছে। এরকমই আমাদের লাইফটা, ঠিক এরকমই, কোনো মানে নেই, কোনো কেন কি হচ্ছে তার কোনো ব্যাখ্যাই নেই, কোনো কারণই নেই বেসিকলি। তবুও নাস্তিকেরা আমার নাস্তিক বন্ধুরা বলে, আমিও বলতাম, আমি বুঝতাম যে আমিও, আস্তিকরা যেরকম মুখস্থ বাণী বলে, নাস্তিকরা ওরকম মুখস্থ বাণী বলে, কিছু শিখে এসে বলছে। আমার কথা হচ্ছে বেসিকলি কোনো কারণ নেই। আপনারা ভেবে দেখুন, তাহলেই পেয়ে যাবেন। ধরুন আপনার জীবনে যা ঘটেছে, আপনাদের লাইফে যা ঘটেছে, সব কিছুর কোনো মানে আছে? কোনো কিছুর মানে নেই, কিন্তু সব কিছুর কোনো মানে নেই। কত ঘটনা হয়েছে, ধরুন এই যে অ্যাক্সিডেন্টগুলো হয়, এগুলো কি হওয়ার দরকার কী ছিল? বা ধরুন দুম করে কোনো একটা রোগ বা একটা কঠিন রোগ হয়ে গেল, কি প্রয়োজন ছিল? কোনো তো প্রয়োজন ছিল না, এই জিনিসগুলো হয়েছে।
তো এই অনর্থক বিষয়গুলি হচ্ছে ভাগ্য। কেন কি হচ্ছে কেউ জানে না, কিন্তু হচ্ছে। কারোর ক্ষেত্রে খুব ভালো হয়ে যাচ্ছে, সেটা আমরা গুড লাক বলছি, আর কারোর ক্ষেত্রে খারাপ হয়ে যাচ্ছে, সেটা আমরা ব্যাড লাক বলছি। সিম্পল। ভাগ্য কোনো কল্পনা নেই, প্রমাণিত সত্য, প্রমাণিত সত্য। চারিপাশ দেখলেই যেটা দেখা যায়, মানে ঈশ্বরকেও দেখা যায় না, কিন্তু ভাগ্যকে দেখা যায়। চারিপাশে তাকালে ভাগ্যকে দেখা যায়। অমুকের এটা কেন হলো, তমুকের এটা কেন হলো, আমার এটা কেন হলো, ওটা কেন হলো না। তো এবং আমার ক্ষেত্রে ম্যাক্সিমাম বললাম না দুর্ভাগ্য, তাহলে বুঝতে হবে যে এক জিনিস তো বারবার হতে পারে না। তো এই হলো ব্যাপার। উই ক্যান ডিনাই দ্য ফ্যাক্ট যে ভাগ্য প্রমাণ দিয়ে গেছে বারবার আমার লাইফ, যে ভাগ্য বলে একটা বিষয় হয়। মানে কিছু কিছু ব্যাপার যেখানে কোনো হাতই নেই, অটোমেটিক্যালি হবে বা হবে না, যেটা হওয়ার না হবে না। এটা দেখেছি, চেষ্টা করেও কিছু হয় না। যোগ্যতা, চেষ্টা কোনো কিছুই কোনো কাজে লাগে না। যেটা হয় আপনা আপনি হয়, আর যেটা হয় না সেটার পিছনে ছুটে চেষ্টা করে কিছু হয় না। আমি অভিজ্ঞতা থেকে বলছি, একদম অভিজ্ঞতা থেকে। যা এখানে বললাম সমস্তটা 100% অভিজ্ঞতা থেকে বলছি। এই যে চেষ্টা করে যাও, চেষ্টা করলেই কিছু হয় না, ভাগ্য থাকতে লাগে। চেষ্টা করে কিচ্ছু হবে না যদি না ভাগ্য হয়। মানে ভাগ্য ইন দ্য সেন্স পরিস্থিতিটা যদি এমন তৈরি না হয়, এমন একটা পরিস্থিতি যেখান থেকে মানে এমন একটা পরিস্থিতি মানে বেরোনোর কোনো জায়গাই নেই, বা অনায়াসে বেরিয়ে যাওয়া যাচ্ছে, তো সেটা তো চাইলেই হয় না, চাইলেই হয়ে যায় না। এইটাই হলো ব্যাপার, আমি অভিজ্ঞতা থেকে বলছি। চেষ্টা করলেও কিছু হয় না, চেষ্টা দিয়ে কিচ্ছু হয় না যদি না পরিস্থিতি সায় দেয় বা ভাগ্যে থাকে। কপালে না থাকলে কিচ্ছু হয় না, নাথিং। হ্যাঁ, চেষ্টা করে হয়তো মানে অনেকটা কম হবে, মানে যোগ্যতা যতটা তার 5%ও হয়তো হবে না, কিন্তু এখানে প্রচুর মানুষের তো কত কি হচ্ছে, মানে তারা পুরোটাই লাকের ওপর দাঁড়িয়ে আছে। ভাগ্য ছিল তাই তারা এক্সিস্ট করছে, নইলে তারা যা যোগ্যতা নেই, তাদের কোনো যোগ্যতাই নেই, কোনো চেষ্টাও করেনি, তাহলে তাদের হলো কী করে জানতে চাই। কোনো যোগ্যতাও নেই, চেষ্টাও করেনি, হলো কী করে। আর যাদের চেষ্টা আছে, যোগ্যতা আছে, কমপ্লিটলি মানে রীতিমতো জিনিয়াস, রীতিমতো মানে দারুণ, তারা রীতিমতো যোগ্য, তাদের কিচ্ছু হচ্ছে না। প্রচুর চেষ্টা করছে, হাড় ভাঙা পরিশ্রম ছুটছে, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, হওয়া কাজ হচ্ছে না। আর যারা মানে যাদের ট্যালেন্ট নেই, কিচ্ছু নেই, হার্ডওয়ার্ক তো দূরের কথা, তাদের কত কী হয়ে যাচ্ছে, তবুও কি মানে বলবে যে ভাগ্য বলে কিছু হয় না? তাদের কি সুন্দর মানে অদ্ভুতভাবে যোগাযোগ হয়ে যায়, আর চেষ্টা করেও মানুষের হয় না। কত মানুষ আছে এরকম, আমাদেরই কত বন্ধুবান্ধব আছে, আমরা আছি, অনেক ক্ষেত্রে আমিও আছি, আমি নিজে। তো যারা বলে ভাগ্য বলে কিছু হয় না, দেখা মিথ্যে কথা বলছে। এটা একটা চূড়ান্ত সত্যকে তারা ডিনাই করে যাচ্ছে, আর কিচ্ছু না।